রেহানা রাকি আপুকে তো সবাই চেনেন। আমি প্রায় সময় দেখি উনি একটা রেসিপি তৈরি করেন। রেসিপিটা হচ্ছে মরিচ খোলা, যেটা নাকি নোয়াখালীর বিখ্যাত একটা রেসিপি। হে গেস, আসসালামু আলাইকুম। আমি মা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নোয়াখালীর মরিচ খোলার রেসিপি, যেটা কিনা নোয়াখালীর বিখ্যাত। তবে আমি আমার মতো একটু করে ট্রাই করেছি। আমি প্রায় সময় দেখি উনি ভিডিওর মধ্যে এই রেসিপিটা করে থাকে। এই রেসিপিটা করে উনি খেয়ে দেখে রেহানা রাখে আপু। তো আমারও অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল আমি রেসিপিটা ট্রাই করব। তবে উনি এই মরিচ খোলার মধ্যে দেখেছিলাম ডিমও দেয়, তবে আমার ওই সাহসটা কুলায়নি, কারণ খেতে কীরকম না কীরকম হয়। তারপর আমি একবার ট্রাই করব। তো আমি প্রথমে দেখলেন তো কী কী উপকরণ নিয়েছি। তারপর আমি হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দিয়ে দিলাম জিরা, আস্ত জিরা দিব। আস্ত জিরা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা একটু বাড়িয়ে দিন, কারণ আপনার ছুরি শুটকির সাথে একটু রসুন কুচি বাড়িয়ে দিলে ভালো লাগে। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন রসুন। এরপরে দিয়ে দিব আপনার যে ছুরি শুটকি আমি গরম পানির মধ্যে ধুয়ে নিয়েছি। আমি এখানে দুই রকমের নিয়েছি ছুরি শুটকি। একটা হচ্ছে আপনার বড়, আর একটা হচ্ছে ছোট সাইজের। বড় সাইজেরও দিয়েছি। আমার বাসার মধ্যে অন্য শুটকি আর অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি আরও অন্য রকমের শুটকি দিতে পারি না, তবে আপনারা থাকলে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম আপনার কাঁচামরিচ এবং দিয়ে দিলাম টমেটোগুলো এখন আমি জাস্ট এমনি ইয়ার জন্য দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি। আমি পরও আবার অ্যাড করব, তবে এখন এগুলো দিচ্ছি যে আপনার যাতে করে যে রেসিপিটা তৈরি করতেছি ওটার সাথে যেন একদম মিশে যায়। এরপর দিয়ে দিচ্ছি আপনার আলু কুচি। আপনারা চাইলে যেটা বলেছি, আপনারা চাইলে এখানে অন্য রকমের শুটকি মাছও আরও নানান ধরনের শুটকি ইউজ করতে পারেন। তবে আমি দেখেছি এখানে অনেক রকমের শুটকি দিয়ে রেসিপিটা করে থাকে। তবে আমি একই রকমের দুই রকমের শুটকি দিচ্ছি, একটা বড় আর একটা ছোট। এরপরে দিয়ে দিলাম আপনার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে করে ওগুলো লেগে না যায়। তারপরে দিয়ে দিলাম আপনার স্বাদ মতো লবণ। আপনারা জালটা যেমন খান তেমনই দিবেন। বাড়িয়ে খেলে যারা বেশি জাল খেতে পারেন তারা বেশি দিতে পারেন, যারা খান না তারা কমও দিতে পারেন। এবার আমি প্রথমে তো পেঁয়াজ কুচি দিয়েছি, আপনার এগুলো একদম করে ফেলেছি। এখন দিয়ে দিলাম আপনার আরও অনেকগুলো পেঁয়াজ কুচি, এমনকি টমেটো ফালি করা টমেটো। এগুলো আপনার একটু একটু আস্তে থাকবে, যখন দাঁতের নিচে পড়বে অনেক ভালো লাগবে, তাই জন্য আমি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আপনার কার্ফু মাছের পেট, যেটা পেটি বলে। আমার বাসায় আর অন্য কোনো মাছ ছিল না, আমি চেয়েছিলাম আরও অনেক রকম মাছ ইউজ করার জন্য, এই মাছটাই ছিল, তাই জন্য এটা দিয়েছি। আপনারা ছেলে আরও নানা রকমের মাছ দিয়ে করতে পারবেন, তবে আমার মনে হয় এখানে আরও দুই একটা ছোটো মাছ ব্যবহার করলে আরও বেশি ভালো লাগতো। তবে আমার বাড়িতে এই মাছটাই ছিল, আমি দিয়েছি। এরপর আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, কষানো। দেখেন এবার যখন আমার কয়েক মিনিটের জন্য রান্না করেছি, এর পর্যায়ে এসে দেখেন পানিটা একদম ঘন ঘন হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তা আমি যেটা বলছি, আমি রেহানা রাকে আপুকে সবসময় দেখি উনি এই রেসিপিটা করে রান্না করে। তো আমার থেকে অনেক দিন ধরে ইচ্ছে করতেছে আমি এই রেসিপিটা একবার করে দেখবো বাসে কেমন লাগে খেতে। আলহামদুলিল্লাহ, মিথ্যা কথা বলে লাভ নাই, আমি যে শুটকিটা এনেছি ওটা এত যে মজা লেগেছে আপনার বলার বাহিরে। রেসিপিটা অনেক মজা হয়েছে, একদম মাখো মাখো করে ফেলেছি। দেখেন আমার কথা বলতে বলতে এদিক দিয়ে হয়ে গেল। তো এই যেটা বললাম, তো একদম অনেক মজা লেগেছে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এবং এখন মাহে রমজানের উপলক্ষে আপনারা সেহরিতেও এই রেসিপিটা করে দেখতে পারেন, কারণ আপনার সেহরিতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সেহরিতে আপনার যেমন বাড়ি খাবার খেতে ইচ্ছে করে না, হালকা পাতলা জাল বা অন্য রকমের আপনার ট্রাই করতে ইচ্ছে করে, তখন আপনারা এই রেসিপিটা করে দেখিয়েন। মরিচ খোলাটা অনেক 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 মজা হয়েছে। আমার রেসিপিটা আপনারা ফলো করে যদি খেয়ে দেখেন, তাহলে আপনাদের কষ্ট কোনো রকমের বৃথা যাবে না। আপনারা বাসায় একবার হলে করে দেখবেন, অনেক মজা হয়েছে। আপনার বাসে যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না কেমন হয়েছে রেসিপিটা। তো আমি নেক্সট টাইম
পরবর্তীতে একদম আমি নোয়াখালীর স্টাইলে আপনার ডিম দিয়ে তারপর ওনারা যা যা ইউজ করে আমি সব কিছু দিয়ে রেসিপিটা করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখলেন তো কত শর্টকাট, একদম ঝামেলা ছাড়া, কোনো রকমের ঝামেলা নাই। আপনারা অবশ্যই শুটকি মাছ যে কোনো রকমের শুটকি বাহির থেকে কিনে আনার পর অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, কারণ শুটকির মতো অনেক রকমের জীবাণু থাকতে পারে। সো দেখলেন কালারটা কীরকম এসেছে, অনেক অনেক মজা হয়েছে, দুর্দান্ত একটা রেসিপি। আপনারা এই মাহে রমজানে এই সেহরিতে করে দেখলে ভালো লাগবে, সবাইকে করে খাওয়াবেন। সো আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের থেকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে আপনার অ্যাবি আখি। সো আপনারা যে আমার ফেসবুক পেজে কয়েকটা ফলো দিয়ে আসবেন এবং লাইক দিয়ে আসবেন। তো আপনাদের আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে আপনার অ্যাবি আখির ব্লগস, ওখানে সব ধরনের কুটাকাটা রেসিপি পাবেন, কিভাবে মাছ কাটতে হয়, কীভাবে কী করতে হয়, আপনারা অনেক রকমের ভিডিও দেখার পর এনজয় করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।